অবস্থায় অবৈধ সংযোগ আর থাকবে না। এই অবৈধ সংযোগ থাকবে না। একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার সে বেনিফিটও হয়েছে। আজকের থেকে 2 বছর আগে গ্যাস নিয়েছে, সে ফ্রি গ্যাসের চুলা জ্বালিয়েছে। আমার এলাকা ছাড়া অন্য আমি জায়গায় জানি যে কোনো কোনো এলাকা আছে যে সেখান থেকে 200 টাকা করে প্রতি চুলায় স্থানীয় হোমরা চোমরারা 200 টাকা করে গ্যাসের বিল নেন, কিন্তু আমার সরকার সেই বিলটা পায় না। আপনারা যদি একমত হন এই বিষয়টা, আমরা এখানে বসছি, আমরা অতীতে ভুল করেছি, এর মধ্যে কোনো ভুল নাই, এবং এই ভুলকে শুধরানোর জন্য আমি একটা দিক নির্দেশনা দিয়েছি। এই দিক নির্দেশনা যদি আমার কমিশনার সাহেবরা, কমিশনার সাহেবারা যদি নাকি আপনারা একমত হন যে হ্যাঁ আমরা রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের অপচয় বন্ধ করার জন্য, সুতরাং আমরা মনে হয় আমরা অন্য কোনো জায়গায় আর আলোচনায় না গিয়ে অন্য কোনো জায়গায় আলোচনা নিয়ে আমরা সবাই একমত হই যে আমরা এটাকে আগামী 2 মাসের মধ্যে বাস্তবায়িত করব। এখানে চাহিদা কোনটা রইল আপনাদের কাছ থেকে? আমার রইল যে আপনাদের ইউনিয়নে বা আপনাদের ওয়ার্ডে আপনাদের কয়জন করে মানুষ অবৈধ গ্যাস নিয়েছে। 10,000 সিলিন্ডারের ঊর্ধ্বে কোনো অবস্থায় আমরা বরাদ্দ দিব না, 10,000 পর্যন্ত দিব। এখানে আপনাদের একটা সেগ্রিগেট করতে হবে। বিত্তমানেরটাকে আমরা না হলে কিছুই দিলাম না, বিত্তমানটাকে আমরা কিছু দিলাম না যেটাকে অ্যাবজর্ব করতে পারবে, কিন্তু যে কথাটা আসতেছিল যে 50,000 টাকা দিচ্ছি, এই লোকটা যদি গরিব হয় তাকে আমরা সহযোগিতা 10,000 গ্যাস পর্যন্ত আমি দিব। আমরা সবাই এই বোর্ডের থেকে আমরা এমডি সাহেবের কাছে আলোচনা করে আমরা প্রার্থনা করতে পারি যে ভাই আমরা আপনাকে সহযোগিতা করবো, আপনারা আমাদেরকে এই বসুন্ধরা হোক বা অন্য কোনো সিলিন্ডার কোম্পানির কাছ থেকে আমরা একটা ডিসকাউন্টে আমরা 10,000 সিলিন্ডার যদি একসাথে কিনি আমরা তাকে অবশ্যই একটা ডিসকাউন্ট পাবো। এটা তিতাস সেবার মাধ্যমে কিনে দেওয়া এবং বন্ধন অঞ্চলে অন্তত যাতে এই গ্যাস শেষ হয়ে গেলে অতি সহজে তারা যেন গ্যাসটাকে রিফিল করতে পারে এই ব্যবস্থা কিন্তু এই ব্যবস্থাটা আপনাকে করে দিতে হবে। যে তাদেরকে আমার কোন কোন জায়গায় 4-5টা স্পটে যেন তাড়াতাড়ি হাতে করে দিয়ে গিয়েও যেন তারা গ্যাসটা নিয়ে আসে, তাদের যেন তাদেরকে ট্রান্সপোর্ট কস্ট আবার যেন বেড়ে না যায়। এই দিক নির্দেশনের জন্য আমি 2 মাস টাইম আছে যে আমাকে যেন এটা না হয় যে আমার আবার 1200 টাকার গ্যাস কিনতে 200 টাকা গাড়ি ভাড়া দিতে হবে, এটাও যেন না হয়। এটাও কিন্তু আমাদেরকে একটা প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে হবে যে একটা ডিস্ট্রিবিউশন লাইনগুলি যেন আমরা পাই। যেন বসুন্ধরা যদি নেয় তাহলে বসুন্ধরা তাদের সেল সেন্টার ওখানে করে দেবে, যাতে অতি সহজে তারা এই গ্যাসগুলি দেয়। কারণ তাদের তো একটা ব্যবসা হয়ে যাচ্ছে, আমরা তো 10,000 গ্যাস সিলিন্ডার করে পেয়েছি, তাদের তো একটা ব্যবসা হচ্ছে, কিন্তু তাদেরকে আমাকে প্রথমে একটা ভর্তুকি দিতে হবে এবং আমাকে কমিটমেন্ট করতে হবে যে আমরা এত রিফিল করার জন্য আমরা 4টা সেন্টার আমরা দিয়ে দিচ্ছি বা 5টা সেন্টার